আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকাল উঠে একটু বারান্দায় চলে এসেছি। একটু রোদ উঠছে তো আজকে, সেজন্য বারান্দায় এসে একটু দেখতেছি। কতক্ষণ রোদ থাকে তো সেটা বলতে পারবো না। এখন তো এই ভালো, এই খারাপ, এই রোদ, এই বৃষ্টি, এই অবস্থা। তো ওখান থেকে আসি, দেখেন আমি কিচেনে আসছি। ওখান থেকে এরপরে চা বসাই দিচ্ছি। আজ এই ছেলে মেয়েদের আজকে স্কুল নাই, ছেলেরও আজকে পরীক্ষা নাই আজকে, সেই জন্য খিচুড়ি রান্না করবো আর কি ওদের নাস্তার জন্য সকালে। তো আমি ওগুলো রেডি করতেছি। ওখানে চাল ডালের পরে সবজি এগুলো রেডি করতেছি আর কি। সবগুলা রেডি করে এরপরে খিচুড়ি বসাই দিব। এখানে চা দিয়ে ফেলছি চুলার উপরে। তো এখানে দেখেন দিদি আসছে, শাক সবজি নিয়ে আসছে আর কি। কলমি শাক, এরপরে লতি নিয়ে আসছে। তো আজকে লতি রান্না করব আর কলমি শাক রান্না করব আজকে। তো দেখতে থাকেন সবাই। আর আপনাদেরকে অনুরোধ করতেছি, আপনারা আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগে আমার। আর একটু কমেন্ট করলে আসলে হয় কি, একটু উৎসাহ পাই আর কি ভিডিও করার জন্য। আর কীরকম ভিডিও আপনাদের পছন্দ, মানে এই কোনগুলা, কীরকম ভিডিও করলে আপনারা পছন্দ করবেন, ওইরকম একটা কমেন্ট করে জানাই দিবেন আর কি। বলবেন আমাকে, কমেন্ট করে বলবেন যে কীরকম ভিডিও দিলে আপনারা দেখবেন। আর আপনারা একটা লাইক করে দিবেন, বারবার বলতেছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তা আমি বাইরে গেছিলাম, একটু মুরগিগুলো দেখছি, মুরগিগুলো দেখার জন্য একটু বাইরে গেছিলাম। এই ফাঁকে ফাঁকে একটু বাইরেও যাই, আবার দেখি আর কি মুরগি কোথায় যায় না যায়। তো এই যে চা বসাইছিলাম যে দেখলেন, এই যে এখন চা বানাই নিব আর কি। তো আমি আগে খাই ফেলছি আর কি চা। এই এখন দিদির জন্য বানাইতেছি, আবার আমি আগে অফ ক্যামেরা খাই ফেলছি চা। এখন দিদিকে বানিয়ে দিব আর কি। দিদি আসছে, পরে আসছে, দিদির এখন চা বানিয়ে দিব। তাই আর কি, সবাই দেখতে থাকেন। ভিডিওটা কেমন লাগে আপনাদের জানাবেন। বারবার বলতেছে আপনাদেরকে একটা লাইক করে দিবেন ভিডিওতে, কমেন্ট করে জানাবেন আর কি কেমন লাগে আপনাদের আমার ভিডিওগুলো। আর এখনও এই যে হাঁড়ি পাতিল আর কি, এগুলো এখনও ধুই নাই, তো সেজন্য এই সব কিছু হয়তো একটু এলোমেলো হয়ে আছে। তো সব কিছু আমি খিচুড়িগুলো বসাই দিয়ে এরপরে সব কিছু ধোয়ার কাজ শুরু করে দিব আর কি। তো দিদির চাগুলো বানাই দিয়ে এরপরে আমি খিচুড়ি বসাই দিব। তো সবাইকে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই কমেন্ট করে জানাবেন আমাকে। আপনারা একটা কমেন্ট করলে আমার আর উৎসাহ লাগতো আর কি, ভিডিও করার জন্য, ভিডিও বানানোর জন্য আর কি উৎসাহ লাগবে আর কি আমার। তা আসলে আমি তো নতুন চ্যানেল খুলছি, তো সেই জন্য এত অভিজ্ঞতা নাইও আমার। আমি সব কিছু গোছাই আসলে বলতে পারিও না। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার মেয়েরা তো দুষ্টামি করতেছে, আওয়াজ আমি ভয়েস দিচ্ছি, সে তখন ওরা এই দুষ্টামি করতেছে, আওয়াজ শোনা যাইতেছে, জোরে জোরে আওয়াজ হইতেছে। তো এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ওইটাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি খিচুড়িটা বসানোর জন্য এই সব কিছু এই কেটে কুটে এরপরে ধুয়ে এরপরে বসাই দিতেছি আর কি। তো সবাই জানাবেন আমাকে কে কোথা থেকে দেখতেছেন ভিডিও, কমেন্ট করে জানাবেন। আর কীরকম ভিডিও দিলে আপনারা পছন্দ করবেন ওইটাও জানাবেন আমাকে। কালকে নানুর বাড়ির একটা ভিডিও দিছিলাম। আপনারা যদি নানুর বাড়ির হোম ট্যুর ভিডিও যদি দেখতে চান তাহলে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আর কি, আমি ভিডিওটা দিব আপনাদেরকে। তো এই যে পেঁয়াজ, কাঁচা মরিচ এগুলা সব কিছু দিয়ে এরপরে খিচুড়িটা রান্না করে ফেলতেছি আর কি, একদম সিম্পলভাবে, কোনো ঝামেলা টামেলা নাই, কিছু নাই, একদম
দেখছেন কি চিৎকার করতেছে আমার মেয়েরা, সারাক্ষণ এরকম একটার সাথে একটা সারাদিন লাগে থাকে, সারাটা দিন। আমি আসলে এইখানে বসছি ভয়েস দিতে, মানে তারা কোনো শুনতেছে না, চিৎকার করিয়ে যেতেছে ওই রুমে, এই অবস্থা করতেছে। সারাক্ষণ এরকমই করে, দুজন একসাথে লাগিয়ে থাকে সারাক্ষণ। তো কী করবো আসলে, বাচ্চা কাচ্চা তো, সেই জন্য আর কী করার আছে। আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, সবাই একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন। এত বড় ভিডিওতে আসলে এখনও পর্যন্ত হয়তো বা দিই নাই আমি এখন পর্যন্ত। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো সবাই দেখবেন, কেমন লাগে জানাবেন সবাই। তো দেখতে থাকেন আপনারা খিচুড়ি রান্নাটা। আমি তো রেসিপি দিতেছি না, শুধু রান্না করতেছি সেটাই দেখাতেছি আর কি। তো কালকে গেছিলাম একটা কাজে, গেছিলাম ফেনীতে, গেছিলাম একটা কাজে। আসলে আমি গ্রামে চলে এসেছি, আমি তো ফেনীতে ছিলাম, আপনাদেরকে হয়তো আগেও একটা ভিডিওতে বলছি যে আমি আগে ফেনীতে ছিলাম, বাসায় ছিলাম আর কি। এরপরে গড় করার পরে গ্রামে চলে এসেছি আর কি আমি। তো এরপরে এখন মেয়ের স্কুলে যাতায়াতে একটু সমস্যা হয় আর কি, সেই জন্য আবার চিন্তা ভাবনা করতেছি আবার ফেনীতে চলে যাব আর কি। তো কালকে গেছিলাম, বাসা খুঁজতেই গেছিলাম, বেরিয়েছিলাম বাসা খুঁজতে। তো তেমন একটা বাসা পাই নাই, মাসের লাস্টের টাইম তো, সেজন্য বাসা আর খুঁজে পাই নাই আর কি। দু একটা যাওয়া পাইছি, আমার পছন্দ মতো হয় নাই আর কি, সেই জন্য আর বাসাগুলো হয় নাই। তো দেখতেছি, বাসা দেখতেছি, এবার আমার সুবিধা মতো যদি হয় তাহলে একটা বাসা নিয়ে নিব আর কি। আবার চলে যাব আর কি ফেনীতে, বাসায় চলে যাব আবার। ছেলে মেয়েদের যাতায়াতে একটু কষ্ট হয়ে যাইতেছে আসলে। আমরা তো একটু ওই গ্রামে বলতে একটু ভিতরে, বেশি অনেক ভিতরে, সেই জন্য ওই যাতায়াতে একটু অনেক কষ্ট হয়, গাড়ি ঘোড়া পাওয়া যায় না সব সময়, গাড়ি পেতেও মানে কষ্ট হয় আর কি। সেই জন্য আবার চিন্তা করতেছি যে আসলে হুট করে সিদ্ধান্ত নিয়ে ফেলছিলাম আমি চলে আসার সময়ও। আসলে ওদের আব্বু আমাকে বলছিল যে না আসার জন্য, এরপরেও আমি জোর করে একরকম চলে এসেছি আর কি। আসলে ওই যে বাড়িতে ঘর একটু করছিলাম, সেজন্য ঘরের মায়ায় পড়ে গেছি আর কি। ঘরের মায়ায় পড়ে এরপরে চলে এসেছি, ওর কথাও তখন আমি আর শুনি নাই। তো চলে আসি, এখন বুঝতেছি আর কি যাতায়াতে ছেলে মেয়েদের অনেক কষ্ট হইতেছে। আসলে নিজের কথা চিন্তা করি, এখন ছেলে মেয়েদের অনেক কষ্ট হইতেছে। তো এখন কি করব আসলে, এখন চলে যেতে হবে আর কি। এবার দেখি বাসা যদি সুযোগ সুবিধা মতো পাই আর কি, তাহলে এই যাব, চলে যাব আর কি। দেখতেছি, আপনারাও সবাই দোয়া করবেন যাতে করে একটা ভালো একটা বাসা খুঁজে পাই, আমি যাতে করে আবার বাসা খুঁজে নিয়ে আবার ফেনী যেতে পারি আর কি, বাসা যেতে পারি। তো আর কি, তো খিচুড়িটা আমি বসাই দিচ্ছি। আপনারা দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য, ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন সবাই। আসলে আমি সিদ্ধান্তটা হুট করে নিয়ে ফেলছি, তো বাসায় বাড়ি মানে বাসা ছাড়ার এটা আর কি সিদ্ধান্ত, সেই জন্য এখন আবার পস্তাচ্ছি আমি নিজে। এটার জন্য কাউকে আর দোষ দিতেও পারতেছি না, কী করবো আসলে, কেন যে ওই সময় এরকম একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছিলাম। তো বাড়িতে সব কিছু ঠিকঠাক করে ফেলছি, সব কিছু ঠিকঠাক করি এখন। আসলে নিজের কাছেও যেতে ইচ্ছেও করতেছে না, এরপর আবার ছেলে মেয়েদের কথা চিন্তা করে না যাই পারতেছি না আর কি। ওই যে আগে যে ঘরটা ছিল ওইটাও আমি ছিলাম না অনেক বছর, মানে 10 বছর মনে হয় আমি ছিলাম না বাড়িতে। তো আগে যে ঘরটা ছিল ওইটা আসলে বন্যার সময় পানি উঠছে, তো পানি উঠে একদম ঘরটা নষ্ট হয়ে গেছে। আগে থেকে কিছুটা হয়ে গেছিলো, এই যে থাকি না যে, সেই জন্য। তো বন্যার পরে আবার আরও বেশি নষ্ট হয়ে গেছে, পানি উঠছিল। তো এই যে দেখেন সব কিছু আমি পরিষ্কার
পরিচ্ছন্ন করে এরপরে আবার ভিডিওটা আবার শুরু করলাম। তো দেখেন রান্না করছি আজকে মাছ, পেঁয়াজ দিয়ে মাছগুলোকে বুনা বুনা করছি আর কি। এরপরে ভাত রান্না করে ফেলছি। এরপরে দেখেন এখানে কলমি শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ডাল দিয়ে রান্না করে ফেলছি। তো রান্নাগুলো কেমন হয়েছে জানাবেন কিন্তু কমেন্ট করে। তো এখানে লতি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে। ওই দেখেন আমার মেয়েরা কীভাবে চিৎকার করতেছে দেখছেন, এরকম দুষ্টামি করে সারাক্ষণ। তো এখানে আগের একটু তরকারি আছে, আর এখানে খিচুড়ি সকালে রান্না করছিলাম ওইগুলা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।